2021 সালের নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন ছিল। রাজনীতিতে তখন নতুন ছিলাম। তৃণমূল মানুষকে বুঝিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আইএসএফকে সমর্থন করেছিল। ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। আশা করছি ভাঙড়ের মানুষ ডাবল মার্জিনে আমাকে জেতাবে। ভোটের আগে জয় নিয়ে নিশ্চিত নওশাদ সিদ্দিকী। তিনি বলেই ফেললেন, ভাঙড়ের মানুষ এবার তাকে ডাবল মার্জিনে জেতাবেন। 26-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন পেশ করলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। শনিবার জোটসঙ্গী সিপিএম এর কর্মীদের সঙ্গে নিয়ে বারুইপুরে মহকুমা শাসকের দফতরে এসে মনোনয়ন জমা দিলেন নওশাদ। বারুইপুরের পদ্মপুকুর থেকে মিছিল করে এদিন নওশাদ আসেন মনোনয়ন জমা দিতে। মিছিল করে আসার সময় পথ চলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মনোনয়ন জমা দেবার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী তার রাজনৈতিক যাত্রা এবং আগামীর লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচন তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন একটা লড়াই। সেই সময় রাজনীতিতে তিনি ছিলেন একেবারেই নতুন মুখ। তার দাবি, সেই সময় আইএসএফ সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করা হয়েছিল, যা রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। তবে সেই প্রতিকূলতার মধ্যেও ভাঙড়ের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। নওশাদ বলেন, স্রোতের বিপরীতে গিয়েও ভাঙড়ের মানুষ আইএসএফকে সমর্থন করেছিল, সেটাই আমাদের সবথেকে বড় শক্তি। গত 5 বছরের কাজের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, শুধুমাত্র বিধানসভা নয়, তার বাইরেও সাধারণ মানুষের জন্য ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। তার কথায়, ভাঙড়বাসীর স্বার্থে তিনি সবসময় সোচ্চার থেকেছেন এবং যেখানে অন্যায় হয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন, রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিজের এই কাজকেই দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে নওশাদ সিদ্দিকী বলেন, বিগত 5 বছরে আমরা রাজনীতিতে একটা উদাহরণ তৈরি করেছি। মানুষের পাশে থেকে তাদের সমস্যার কথা তুলে ধরে আমরা কাজ করেছি। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসের সুরে বলেন, এবারের লড়াই 2021 সালের মতো কঠিন হবে না, বরং মানুষের সমর্থন আরও বাড়বে বলেই তার বিশ্বাস। তিনি আশা প্রকাশ করেন, ভাঙড়ের মানুষ এবার তাকে দ্বিগুণ ব্যবধানে জয়ী করবেন। কি বললেন নওশাদ সিদ্দিকী, শুনবো। লড়াইটা কঠিন নয়, 2021-এর লড়াইটা কঠিন ছিল। রাজনীতির ময়দানে তখন নতুন এসেছিলাম। আইএসএফ সম্পর্কে একটা বাজে ধারণা তৃণমূল কংগ্রেস ছড়িয়ে দিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ প্রমাণ করেছিল যে আইএসএফ সঠিক পথে আছে। 2021-এর নির্বাচনের লড়াইটা অনেক কঠিন ছিল। বিজেপি এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূল নাকি আটকে দেবে, এই নামে ভোট হয়েছিল। 2026 বিগত 5 বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে, আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, রাজ্যের মানুষের জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার আস্তে আস্তে এক প্রান্ত থেকে অপর প্রান্তে অন্যায় অনাচার হলে সেখানে পৌঁছে গিয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। সুতরাং এই লড়াই 21-এর মতো টাফ লড়াই নয়। এই লড়াই ভাঙড়ের মানুষ আমাকে এবারে আশা করছি ডবল মার্জিনে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবে। একই সঙ্গে তিনি বলেন, সমাজ বিরোধীরা তৃণমূলের ছত্রছায়ায় এসে সমাজকে কলুষিত করছে। ভাঙড়ে যা যা ঘটছে সবই নির্বাচন কমিশনকে জানাবো। কি বললেন নওশাদ সিদ্দিকী, শুনবো। তো আমি বিস্তারিত বিষয়টা জানিনি, জানার চেষ্টা করব, তারপরে মন্তব্য করব। তবে একটা কথা হচ্ছে, এমন অনেক রাজনীতিবিদ আছে অন্যায় অনাচারভাবে একাধিক মামলাতে ধরে লাগিয়ে দিয়েছে। আমি আমার কথা যদি নওশাদ সিদ্দিকী, আজকে আমি অ্যাফিডেভিট জমা করেছি, প্রায় দেখলাম 17টা মামলা আমার নাম পুলিশ মারা আছে। যদি সবকটা জামিন নিয়ে আছি, সবকটা আমি কোর্টের থেকে আমি এখন জামিনে আছি। কিন্তু কথা হচ্ছে, সেই মামলা কোনটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনটা কী করেছে সেটা বিষয়, কী গাইডলাইন দিয়েছে সেটা না জানা দরকার। আমি যারা এক্সপার্ট তাদের সাথে আলোচনা করেই আমি জানাবো। এখন এই ধরনের এক হাফিজুর নয়, ক্যানিং ভাঙড় মধ্যমগ্রাম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের গুন্ডা মস্তানগুলো, সমাজ বিরোধীগুলো তৃণমূলের ছত্রছায়ায় এসে সমাজ কাছে কলুষিত করছে। আমার ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 326 ভোট দানের, একদিকে তো অ্যাডজুডিকেশনে যা হচ্ছে ডিলিট করে হচ্ছেই, কেড়ে নেওয়া হচ্ছে এক প্রকার। উল্টো দিকে যারা বৈধ ভোটার তারাও যে সঠিকভাবে ভোট দিতে পারবে সেটা আমরা ইনশোর করতে পারবো, আমরা এখন ইনশোর হতে পারছি। এই হাফিজুল মোল্লারা হুমকি দিচ্ছে, এই ধরনের অনেকে আছে, যদি ভোট দাও 2004 মেয়ের পরে সেন্ট্রাল ফোর্স থাকবে না, এ থাকবে না, সে থাকবে না, বুঝে নেব। গতবারে 21-এর নির্বাচনের পরে পোস্ট পোল যে ভায়োলেন্স হয়েছে, এখন থেকে তাকে দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। এগুলো নির্বাচন কমিশন ইনশিওর করুক। ভাঙড়া এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করেছে, এগুলো আমরা এই নির্বাচন কমিশনের কাছে দিচ্ছি। তারা এই ধরনের যারা মন্তব্য করেছে তাদেরকে ধরে গ্যারান্টি করে রাখা হোক, ভোটে তাদের কোনো অ্যাক্টিভিটি না করতে হবে তার ব্যবস্থা করা হোক। সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার দিনেই নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। এখন দেখা নির্বাচনের ময়দানে তার এই আত্মবিশ্বাস কতটা বাস্তবে প্রতিফলিত হয়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার।
শনিবার আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের এবারের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি মনোনয়ন জমা দিলেন। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে দলের যে জোট সঙ্গী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন নওশাদ সিদ্দিকী। 2021-এর বিধানসভা নির্বাচন তার কাছে যথেষ্ট কঠিন ছিল এমনটাই দাবি করেছেন নওশাদ। তবে এবারের নির্বাচন তার কাছে অতটা কঠিন নয় বলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন 2021-এ আইএসএফ সম্পর্কে একটা বিরূপ মনোভাব সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু আইএসএফ সেই মনোভাব থেকে সাধারণ মানুষকে বের করে আনতে সক্ষম হয়েছে। সারা বছর ধরে সারা এলাকায় যেমন নওশাদ সিদ্দিকী ছুটে বেরিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যখনই মানুষের দরকার পড়েছে, যখনই সমস্যায় পড়েছেন মানুষ, যখনই কোথাও কোনো অশান্তি গণ্ডগোল হয়েছে, তখনই সেখানে মানুষের পাশে দাঁড়াতে নওশাদ সিদ্দিকী ছুটে গিয়েছেন। আইএসএফ প্রার্থী শুধু নয়, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেছেন ভাঙড়ের প্রত্যেকটি মানুষের সাথে তিনি যেমন বিগত দিনে ছিলেন তিনি আগামী দিনেও থাকবেন। পাশাপাশি বিধানসভাতেও তিনি একাধিক প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে। আর তাই এবারের 2026-এর নির্বাচন আইএসএফের কাছে অনেক বেশি সহজ। শুধুমাত্র এই ভাঙড় বিধানসভা কেন্দ্র নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে জোট সঙ্গে সিপিআইএমকে সাথে নিয়ে আইএসএফ লড়াই করছে বলেও জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। এবং যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেওয়া হয়েছে বা তারা দিয়েছেন সেখানে তারা ভালো ফল করবেন। এবং গতবার যেহেতু তাদের সারা পশ্চিমবঙ্গে মাত্র একটি আসনে জয় ছিল, এবারে সেই জয় সংখ্যা কিন্তু অনেকটা বাড়বে এবং বেশ কয়েকটি আসন আইএসএফ দখল করবে এমনটাই কিন্তু দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। এবং শনিবার যখন তিনি মনোনয়নপত্র জমা দিতে যান তখন বারুইপুরের পদ্মপুকুর মোড় থেকে তিনি বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে পর্যন্ত দলীয় কর্মী সমর্থক এবং সিপিএম কর্মী সমর্থকদেরকে সাথে নিয়ে তিনি পদযাত্রা করে মনোনয়নপত্র পেশ করতে যান। আর সেই মনোনয়নপত্র পেশ করতে যাওয়ার সময় পথ চলতি সাধারণ মানুষের উচ্ছ্বাস যথেষ্ট ছিল চোখে পড়ার মতো। নওশাদ সিদ্দিকীকে দেখে একদিকে যেমন হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন অনেকে, তেমনি নওশাদ সিদ্দিকীর সাথে জড়িয়ে গিয়ে হ্যান্ডশেক করা বা তাকে বুকে জড়িয়ে নেওয়ার কাজও করতে দেখা যায় বহু পথ চলতি সাধারণ মানুষজনকে। নওশাদ সিদ্দিকীও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং এবারের নির্বাচনে যে আইএসএফ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই বার্তাও কিন্তু নওশাদ সিদ্দিকী বারে বারে দিয়েছেন। আর এবারও নওশাদ সিদ্দিকী সেই বার্তাই কিন্তু আরও একবার দিলেন শনিবার নওশাদ সিদ্দিকী যখন মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন তখনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বেঁধেন। পাশাপাশি এবারের নির্বাচনে আইএসএফ অনেক বেশি ভালো ফল করবে বলেও বার্তা দিয়েছেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।